16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন আমরা তালিকা করব। কোনো ক্ষমা নাই। আল্লাহ যাকে ক্ষমা করেন নাই আমরাও তাকে ক্ষমা করার কোন অধিকার রাখি না। খুনির কোনো ক্ষমা আছে আল্লাহর কাছে? আস্তে ক্ষমা আছে? খুন করে নাই? আস্তে করে খুন করে নাই? একটা দুইটা তো খুন করেছে, তার শাস্তি হলো খুন, কিসাস। এক খুনি খুন করে ধরা পড়লো, আমার নবীজি বলেন ওকে ধরো, ওকে তেমন করে মারো যেমন করে সে এক রাখালকে মেরেছে। আল্লাহু আকবার বলো। ধরা হলো, হাত পা বেঁধে তার একটা করে অঙ্গ কাটা হচ্ছে, পানির জন্য ছটফট করছে খুনি। সাহাবে কেরামদের মধ্যে মায়া দয়া কম না বেশি? আস্তে কয়, আরো জোরে। আমার নবীর মধ্যে মনে আরো কম, আরো বেশি। তো নবীর ছাত্র হলে দয়া মায়া হবে না? সাহাবীরা কান্দে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই খুনিটা পানি না পেয়ে মরুর তপ্ত বালু চাটায় খেতেছে, বালুগুলো চাটতেছে, আমরা যদি একটু অনুমতি দিতেন পানি দিতাম, পানি পান করায় দিতাম। রাসূল বলেন চুল পরিমাণ পানি দিবা না, কারণ আমার রাখাল সাহাবীকে যখন মারছে সেই সময় চুল পরিমাণ পানি এই খুনি দেয় নাই। আল্লাহু আকবার। কম শাস্তি দেয় নাই, কম অত্যাচার করে নাই। 16 বছর এই নাস্তিকের বাচ্চারা বহু লিস্ট করেছে, আমাদের ট্যাগ লাগিয়েছে রাজাকার। আমরা রাজাকার মনে হয়? আমাদের রাজাকার মনে হয়? আমার মায়ের তো বিয়ে হয় নাই, রাজাকার বানায় দিছে। হারুন ভাই কিন্তু রাজাকার বানায় দিছে, মাহফিলে যেতে দেয়নি, কি বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছে। তাহলে আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু আমরা কেউ কি এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ কি পাকিস্তান গেছিলাম? আজ থেকে গেছিলাম? ওরা কই বলেন, কোথায়? আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফুরকান, ফুরকান যার নাম কোরআনও তার নাম, ফুরকান যার নাম কোরআনও তার নাম। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো হুদা, এই কিতাবের নাম হলো জিকির, অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকেই সূরার নামকরণ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি যার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাযিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে কোরআন দিয়ে সতর্ক করেন। আমার নবীজিকে সতর্ককারী করে পাঠিয়েছেন তিনি আমার কে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সাক্ষী করে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, সতর্ককারী করে পাঠিয়েছি, দায়ী করে পাঠিয়েছি। আপনি দাওয়াত দেন, আপনি ভয় পাবেন না। ইমানদার কি ভয় পায় নাকি? আসতে বলবেন না, ভয় পায় নাকি? ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র আন্দোলন করেছে, দিলের ভিতর থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ দূর করে দিয়েছেন। ছেলেগুলো যেন মানুষ না টের পায়, যেটা কিছু ভালো মানুষ, ভালো ছাত্র এখানে আছে, নামাজ পড়ে, এরা বাথরুমের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়েছে। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র কিছু, তারা তাহাজ্জুদ নামাজ পড়তো, কেউ জানতো না। তাহাজ্জুদ পড়লে তোরা সন্দেহ করতো, নামাজ পড়লে সন্দেহ করতো। প্যান্ট যদি গিরার উপরে পড়তো বলতো এটা মনে হয় জঙ্গি, এরকম করে তারা সন্দেহ করতো। সম্মানিত ভাইয়েরা, সেই সময় আর নাই,
ঠিক। আমরা সময়টা চেঞ্জ দেখতে পাচ্ছি, এই চেঞ্জ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? 16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন আমরা তালিকা করব। কোনো ক্ষমা নাই। আল্লাহ যাকে ক্ষমা করেন নাই, আমরাও তাকে ক্ষমা করার কোন অধিকার রাখি না। খুনির কোন ক্ষমা আছে আল্লাহর কাছে? আস্তে ক্ষমা আছে? খুন করে নাই? আস্তে করে খুন করে নাই? একটা দুইটা তো খুন করেছে, তার শাস্তি হলো খুন, কিসাস। এক খুনি খুন করে ধরা পড়লো, আমার নবীজি বলেন ওকে ধরো, ওকে তেমন করেই মারো যেমন করে সে এক রাখালকে মেরেছে। আল্লাহু আকবার বলো। ধরা হলো, হাত পা বেঁধে তার একটা করে অঙ্গ কাটা হচ্ছে, পানির জন্য ছটফট করছে খুনি। সাহাবে কেরামদের মধ্যে মায়া দয়া কম না বেশি? আস্তে কয়, আরো জোরে। আমার নবীর মধ্যে মনে আরো কম, আরো বেশি। তো নবীর ছাত্র হলে দয়া মায়া হবে না? সাহাবীরা কান্দে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই খুনিটা পানি না পেয়ে মরুর তপ্ত বালু চাটায়া চাটায়া খেতেছে, বালুগুলো চাটতেছে, আমরা যদি একটু অনুমতি দিতেন পানি দিতাম, পানি পান করায় দিতাম। রাসূল বলেন চুল পরিমাণ পানি দিবা না, কারণ আমার রাখাল সাহাবীকে যখন মারছে সেই সময় চুল পরিমাণ পানি এই খুনি দেয় নাই। আল্লাহু আকবার। কম শাস্তি দেয় নাই, কম অত্যাচার করে নাই। 16 বছর এই নাস্তিকের বাচ্চারা বহু লিস্ট করেছে, আমাদের ট্যাগ লাগিয়েছে রাজাকার। আমরা রাজাকার মনে হয়? আমাদের রাজাকার মনে হয়? আমার মায়ের তো বিয়ে হয় নাই, রাজাকার বানায় দিছে। হারুন ভাই কেন রাজাকার বানায় দিছে, মাহফিলে যেতে দেয়নি, কি বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছে। তাহলে আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু আমরা কেউ কি এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ কি পাকিস্তান গেছিলাম? আজ থেকে গেছিলাম? ওরা কই? বলেন কোথায়? আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। 2009 সাল আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ। আল্লাহ তাআলা একবার একসাথে করার তৌফিক দিয়েছেন। তো গিয়েছিলাম, তো ওনাকে একটা পর্যায়ে প্রশ্ন করা হলো যে আপনি দেশে ফিরে না যাওয়াই ভালো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে জেলখানায় থাকতে হবে, আপনি দেশে থেকে যান, এই দেশ থেকে আর যাওয়ার দরকার নেই, সৌদি আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। উনি মুস্কি হাসি মেরে বললেন আমার দলের কর্মী জেল খাটবে আর আমি আরামে থাকবো। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূল তো তার শেখান নাই, রাসূল তো বদরে আগে থেকেছেন, উহুদ আগে থেকেছেন, খন্দক আগে থেকেছেন, ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমি প্রয়োজনে দেশেই ফিরবো, ফাঁসির মঞ্চে ঝুলে মরবো, বাতিল শক্তির কাছে মাথা নত করে পলায়ন করবো না। আল্লাহু আকবার বলেন। দেশে ফিরেছেন, জেলে ঢুকেছেন, আবু হানিফার উত্তরসূরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কার উত্তরসূরি? বলেন বলেন, কার উত্তরসূরি? আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায়? তাকে মেরেছে কিভাবে? বিষ প্রয়োগ করে। আমার বন্ধুগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি সেম একই প্রস্তাব দিয়েছিল, বলেছিল ওই জালিম বাদশা মনসুর বলেছিল আবু হানিফা তুমি কি চাও, তোমাকে সবকিছু দেওয়া হবে, তোমাকে চিফ জাস্টিসের পদ দেওয়া হবে, সব নিয়ে নাও তুমি, কিন্তু আমার পক্ষে তোমাকে রায় দিতে হবে। আবু হানিফা বললেন তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে বিচারপতির পদ আমার দরকার নাই। জেলখানায় ঢুকানো হলো, জেলখানায় ঢুকায় দিয়া অত্যাচার শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত তার বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো, তার মাকে ধরে এনে তার মার চোখের সামনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাত এবং পা বেঁধে বিধড়ক মারা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো।
মার চেহারার দিকে তাকায়া আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, আরে মার তো কত কষ্ট হচ্ছে। এমন একটা পর্যায়ে মা এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন, মা বলতেছে, আবু হানিফা আমার কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস? সন্তান বলে, মা তোমার তো সহ্য হয় না, তুমি আমার মা। এবার মা বলতেছে, আল্লাহর কসম করে বলি, তুই আমার যে চোখের পানি দেখতেছিস, এই চোখের পানি তোর প্রতি অত্যাচার দেখে আমার বের হচ্ছে না। আমার টেনশন হয়, না জানি তুই অত্যাচার সহ্য করতে না পেরে বাতিল শক্তির কাছে মাথা নত করিস নাকি। আমার মন চাই তুই শহীদ হয়ে যাবি, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবে, তুই শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। কিয়ামতের দিন আমি তোর মা আল্লাহর সামনে শহীদের মা হয়ে সামনে আল্লাহর সামনের কাতারে দাঁড়িয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীকে ধরে নিয়ে যাওয়া হলো। 13 বছর থাকলেন, এরপরও তাদের রাগ মিটল না। 13 আগস্টে জেলখানা থেকে পরিকল্পিতভাবে জেলখানা থেকে হসপিটালে নেওয়া হলো। তার 2টা কলিজার টুকরা সন্তান তারা ঢাকাতে স্টিল নাও দেখতে পর্যন্ত দিল না। চিকিৎসকরা পরিকল্পিতভাবে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে, সুস্থ মানুষটাকে মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এগুলি কি ক্ষমা আছে? আসতে বলে ক্ষমা আছে? দিনাজপুরের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম মূলত আল্লামা সাঈদীর, ঠিক কিনা? যিনি তাফসীর মাহফিলের রূপকার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল থেকে স্পষ্ট জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ডাক্তার তাদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাঈদীর হত্যার নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হারুন ভাই কই যান? বসেন, কোনো যাওয়া নাই তো? হঠাৎ করে ঠান্ডা গরম, বুকে প্রচন্ড কফ জমা হয়েছে, দম খাটো হয়ে আসতেছে। এখন আমরা অসুস্থ, এটা মানুষ বিশ্বাসও করে না। কুজুর রহমত হয়ে যাবে, আপনি ওয়াজ করেন। এরপরে আসছি, কথা বলতে হচ্ছে কিছু, আমাকে একটু থেকে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও ক্ষমা নাই, আখিরাতেও ক্ষমা নাই, এমন কিছু পাপী লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, মুনাফিকের কোনো ক্ষমা? মুনাফিক আমার দেশে আছে না নাই? আছে। যারা দাড়ি কাটে আবার দাড়ি রাখে, আছে কিনা? আছে কিনা বলেন? কি সুন্দর চেহারা, মানে আকাশ থেকে জিব্রাইল নাজিল হয়েছে। মাথার চুল কি সাদা ধবধবা, কাপড়টাও সাদা, মোজ দাড়ি সব সাদা, চুলের ভ্রু পর্যন্ত সাদা, সব সাদা। বাঁচার জন্য করলো কি? বাঁচার জন্য করলো হলো মাথার চুলটা কালো বানালো, দাড়ি মোজ দুটাই কাটলো, হয়ে গেল তরকারি বিক্রেতা। কি হলো? তরকারি। লুঙ্গি পড়ছে একখান আর গেঞ্জি পড়ছে একখান। চেনা অসম্ভব, তো অসম্ভব চেনা। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেললো, ধরে ফেলে বললো, চলেন স্যার চলেন, খামারে এক স্যার দেখো, আর স্যার দেখো না, ওই যে স্যার একটা বসে আছে। কে এটা? চেনা যায় না তো, ভালো করে দেখো, দেখো ভালো করে। না, চেনা যায় না, দেখো ভালো করে। দরবেশ। কে বসে আছে? দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, সে শিক্ষা হলো যারা জালিম আরেক জালিমকেও সহ্য করতে পারে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জান দিয়ে দেয়, ইমানদার ইমানদারের জন্য প্রাণ দিয়ে দেয়, ঠিক কিনা? ইমানদার হলে এই কথা বলতো।
ইয়ারমুকের ঘটনা জানেন না? এক গ্লাস পানির জন্য 6 জন শাহাদাত বরণ করলেন, কেউ খায় না। আল্লাহু আকবার। খাদেম এসে বলতেছে তুমি ছটফট করছো, পানি খাও না, দ্বিতীয় জনকে দাও, সে খুব ক্ষুধার্ত আছে। দ্বিতীয় জন বললেন না আমি নই, তৃতীয় জনকে দিয়ে দাও, তৃতীয় জন বলে আমি নই, চতুর্থ জনকে দিয়ে দাও, পঞ্চম জনকে দিয়ে, পঞ্চম জন বলে আমাকে দিও না, ষষ্ঠ জনকে দিয়ে দাও। ষষ্ঠ জন বলছেন না রে না, আমি যতটুকু থার্স্টি পিপাসার্থ আছি তার চাইতে বেশি পিপাসার্থ হলো প্রথম জন। খাদেম গ্লাস পানি নিয়ে প্রথম জনের কাছে এসে দেখে ইতিমধ্যে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজনকে বাঁচাতে গিয়ে দেখতে দেখতে দেখা গেল 6 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রাধান্য দিতে গিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে মহান আল্লাহর ক্ষমা কি আমরা চাই? আসতে বলে ক্ষমা কি আমরা চাই? আল্লাহ তাআলা 5 জনকে ক্ষমা করবেন। কয়জনকে ক্ষমা করবেন? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু, ওয়াজ শেষ না শুরু? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ।